আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে প্রস্তুত পাকিস্তান। আরো জানিয়ে দিব মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েলের মহাস্বপ্ন ভেঙে খান খান। ভারতের নজরদার ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। পদত্যাগের ঘোষণা ইসরায়েল নিরাপত্তা সংস্থা প্রধানের। ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট। পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত। পাকিস্তানের ক্লান্ত লগ্নে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনকে ঘিরে চারদিক থেকে তৈরি হচ্ছে আমেরিকার মার্কিন ঘাঁটিমালা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে প্রস্তুত পাকিস্তান। ভারতের সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান যে কোনো কিছুর ভারত চেষ্টা করে দেখতে পারে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নয়াদিল্লিতে তার বাসভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। 1.5 ঘন্টা ধরে ওই বৈঠক চলমান রয়েছে। বৈঠকে মোদী পহেলগাম হামলার জবাবে অভিযান পরিচালনায় প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এক্ষেত্রে তারা হামলার ধরন, লক্ষ্য, সময় নির্ধারণের ক্ষমতা পেয়েছেন। সূত্রের বরাতে এনডিটিভি অনলাইন খবর জানায়, ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এটি ছিল গত 7 দিনের মধ্যে এই সংক্রান্ত দ্বিতীয় বৈঠক। পহেলগাম হামলা নিয়ে আলোচনা করতে বৈঠকে আয়োজন করা হয়েছিল। এতে ভারতের প্রতিরক্ষা রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান উপস্থিত ছিলেন। বৈঠকে ভারত আর কি কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। এর আগে ভারত সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে বিমানের জন্য আকাশ সীমা বন্ধ রাখার পাল্টা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান প্রতিরক্ষা খাজা আসিফ বলেছেন, ভারত যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত আছে তার দেশ। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। আমরা আমাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করেছি, কারণ এখন এটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। তাই যেমন পরিস্থিতি তেমন কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা এলওসি 4 দিন ধরেই গোলাগুলি চলমান রয়েছে। গত সোমবার রাতে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। দুই দেশ একে অপরের বিরুদ্ধে উস্কানি অভিযোগ তুলেছেন। এরই মধ্যে উভয় দেশ সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। এ অবস্থায় সীমান্তে কাশ্মীরের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বাংকার প্রস্তুত করে তাতে লুকিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছেন। ঝুঁকি এড়াতে কাশ্মীরের 87টি পর্যটন কেন্দ্রের মধ্যে 48টি বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এগুলো বন্ধ থাকবে। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েলের মহাস্বপ্ন ভেঙে খান খান। অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাতে রাজধানী তেহরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ইরানের 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। প্রায় 25 দিন পর মধ্যপ্রাচ্যের দখলদার জনবাদী ইসরায়েল ইরানে হামলা চালালো। ইরানে হামলা চালানোর সময় ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী আবু গালন তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষ বা বাংকারে লুকিয়েছিলেন। এদিকে ইরানের উপর ইসরায়েলের এই হামলার সঙ্গে তারা জড়িত নয় বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রাখছেন। এমন এক সময় ইসরায়েল ইরানে হামলা চালাল যখন 1 বছর ধরে টানা হামলা চালিয়ে গাজা প্রায় ধূলিসাৎ করে দিয়েছে দখলদার ইহুদিবাদী দেশটি। হত্যা করেছে 9,000 বেশি শিশু, কমপক্ষে 40,000 বেশি মানুষরা। তার সম্প্রতি হিজবুল্লাহকে ঠেকাতে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে দেশটি। গাজায় হামাস আর লেবানন হিজবুল্লাহকে ধ্বংস করায় মধ্যপ্রাচ্যের উড়ে এসে জুড়ে বসা ইসরায়েলের প্রধান লক্ষ্যে পেছনে কাজ করছে তাদের একটি মহাস্বপ্ন। সেটি হচ্ছে কয়েকটি আরব দেশ দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা।
ইসরায়েল এর মধ্যে গাজায় হামাস ও লেবানন হিজবুল্লাহ প্রধানকে হত্যা করেছে, কিন্তু জনবাদী প্রধান বা বাধা মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরান। গত কয়েক দশক ধরেই ইসরায়েলের দুঃস্বপ্ন ইরান। তবে দুঃখজনক ভাবে আরব দেশগুলো যেমন সৌদি আরব, জর্ডান আর বিশ্বের মতো প্রভাবশালী দেশগুলো কর্তৃপক্ষ ইসরায়েলের ব্যাপারে নমনীয়। তবে এসব দেশের মুসলিম খ্রিস্টান ও বর্বর ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রয়েছেন। সূত্র ফাস্ট টুডে। ভারতের নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত দাবি করেছে পাকিস্তান। দেশটি বিভিন্ন গণমাধ্যম জানায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার ড্রোনটি। এই সময় ভারতের বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর উপর নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত দুই দেশের সম্পর্ক বেড়েছে পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও। পদত্যাগের ঘোষণা ইসরায়েল নিরাপত্তা সংস্থার প্রধানের। অবিশ্বাস্য দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইসরায়েল অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের প্রধান রোনেন বার। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এই প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। রোনেন বার বলেন, 35 বছর ধরে কাজ করেছে এই সংস্থায়। চলতি বছরের 15 জুন আমার দায়িত্বের ইতি টানতে চায়। নিয়ন্ত্রিত উপায়ে যোগ্য উত্তরসূরি বাছাই করার জন্য সময়টুকু নেওয়া হয়েছে। এর আগে গত মাসে তাকে নিরাপত্তা প্রধানের দায়িত্ব থেকে অপসারণের চেষ্টা করেন খেতে বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল প্রধানমন্ত্রী রনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত তখন দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত হয়। সেই সময় সমালোচনা বলেন, এর মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলেছে এবং যৌথভাবে ইসরায়েলি গণতন্ত্রের ভিত্তিকে বিপন্ন করে তুলেছেন। মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা সহযোগিতা না করায় রোনেন বারের উপর ক্ষোভ ছিল নেতানিয়াহুর। এছাড়া বিক্ষোভকারীদের উপর নজরদারি না করতে চাওয়া অসন্তুষ্ট করে থাকে। ফলে সংস্থাটি তার প্রধানের উপর আস্থা হারিয়ে ফেলেন। নেতানিয়াহু সিদ্ধান্ত নেন রোনেন বারকে বরখাস্ত। প্রথম প্রাথমিকভাবে সেই পদক্ষেপ আটকে দেয় দেশটির সর্বোচ্চ আদালত। তবে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে এবার রোনেন বার নিজেই নিজের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সতর্ক করে বলেছেন, গত 1.5 বছর ধরে গাজা, পশ্চিম তীর, জর্ডান ভ্যালি, লেবানন, সিরিয়া, সিনাই এবং চলমান যুদ্ধের কারণে ইসরায়েল সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট দেখা দিয়েছে। রোববার এক প্রতিবেদন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নাফতালি বেনেট বলেছেন, আমাদের কখনো এতগুলো সীমান্ত সামলাতে হয়নি। বর্তমান ইসরায়েল সেনাবাহিনীতে 20,000 সৈন্যের ঘাটতিও দেখা দিয়েছে। ক্রমশ এই সংকট আরো প্রকট আকার ধারণ করে। বেনেট ক্ষমতাসীন সরকার প্রতি আহ্বান জানান, অতি অর্থোডক্স হরিদি যারা কঠোর ইহুদি ধর্মীয় আইন পালন করে ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। সেই সাথে বেতনের পাশাপাশি আরো সুবিধা দিতে হবে। এমনটি হলে অন্য রিজার্ভের সৈন্য চাপ কমাতে সাহায্য করবে। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল যে অতি অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক। ঐতিহাসিক রায় সিদ্ধান্ত নেওয়া হয় যে দীর্ঘদিনের পুরনো প্রথা বাতিল করা হয়েছে, যার অধীনে ইহুদি ধর্মীয় শিক্ষার্থীরা সামরিক নিয়োগ থেকে অব্যাহতি পেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী 338 জন অতি অর্থোডক্স ইহুদিকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনো হরিদি পুরুষরাও সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে অনিচ্ছুক। তাই ইসরায়েলি সামরিক বাহিনীতে দেখা দিয়েছে চরম সেনা সংকট। সূত্র AI। পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এএসপি আর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন। দেশটি অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তানের অভ্যন্তরে সীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনা ভারত জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার পাকিস্তান সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনের তথ্য জানায়। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, পাকিস্তানের সামরিক বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ভারত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করেছে বলে জানা গেছে। নেটওয়ার্কটি বিস্ফোরক, আইইডি সহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে। ভারত বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হবে। তিনি আরো বলেছেন, গত 25 এপ্রিল ভারতের প্রশিক্ষিত একজন সন্ত্রাসী পাকিস্তানের ক্লান্ত লগ্নে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান। ভারত শাসিত কাশ্মীরে পহেলগাম সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তান সম্পর্ক। যে কোনো সময় বড় ধরনের সংঘাত জড়াতে পারে দুই দেশ। এমত অবস্থায় জাতীয় স্বার্থে রাজনৈতিক
মতভেদ ভুলে কারাবন্দী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডা ডন। প্রতিবেদনে ডন জানিয়েছে সোমবার পাকিস্তানের সেনেটে সর্বদলীয় কার্য ঐক্যের ডাক দিয়েছে পিটিআই। অবিলম্বে একটি দলের সমর্থন মাল্টি পার্টি কনফারেন্স আয়োজনের আহ্বান জানিয়ে দলটি সেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিতের দাবি তাদের। দলটির পার্লামেন্টের নেতা সেনেটর আলী জাফর বলেন, রাজনৈতিক মত পার্থক্য একপাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জোরে। বর্তমান পরিস্থিতি একমাত্র সঠিক পদক্ষেপ সর্বদলীয় বৈঠক। ইমরান খান এমন বৈঠকে অংশ নিলে পাকিস্তান ঐক্যবদ্ধ এমন বার্তা দেওয়া যাবে বিশ্বকে, আর এতে দেশের অবস্থান আরো শক্তিশালী হবে। এদিকে নরেন্দ্র মোদী সরকারের মনোভাবকে নাৎসিক মানসিকতার সঙ্গে তুলনা করে আলী জাফর বলেছেন, ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার। সমগ্র সম্প্রতি জম্মু কাশ্মীরের পহলগাম ভারত ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন ভাবে অভিযোগ তুলে ধরায় দেশটির সঙ্গে 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরো বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য। সূত্র ইত্তেফাক MAS। চীনকে চারদিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিমালা। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে। 6টি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা। তবে ওই চুক্তির মূল বিষয় ছিল ফিলিপিনে 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তানের চারপাশে চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে। উত্তরে দক্ষিণ কোরিয়া, জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টির চেষ্টা করছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপাইন। চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি প্লাস পয়েন্ট তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর সীমান্ত রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন সৈন্যদের আরো বেশি প্রবেশাধিকার দেওয়া হবে এবং গত 3 দশকের মধ্যে ওই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের প্লাস পয়েন্টে উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে। সূত্র ইন্ডিয়া টুডে।